শিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের অনেক জায়গায় যেতেই পারে। শিল্পীদের দিকে আপনারা এবং কলাকুশলীর দিকে আপনারা সদয় দৃষ্টি রাখবেন, অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন। একটা বাচ্চা তার বাবার হাত ধরে একটা জাহাজ বলি বা কিস্তি বলি ওইটার মধ্যে উঠলো। মাঝখানে দেওয়ার পর ওয়েদার খুব খারাপ হয়ে যায়। মারাত্মকভাবে ঝড় বাদল আরম্ভ হয়। বাচ্চাটা বাবাকে বলতেছে, "বাবা তুমি আমার হাতটা ধরো। যদি নৌকা ডুবে যায়, আমি যদি তোমার হাত ধরেছি আমি ছেড়ে দেব। কিন্তু তুমি আমার বাপ, তুমি আমার গার্জিয়ান। নৌকা ডুবে গেলে তুমি আমার হাতটা ছাড়বা না। এজন্য তুমি আমার হাতটা ধরো।" ৬ তারিখে আলী ছবি ডাবিং করব। বিপ্লব চৌধুরী ডাবিং ৬ তারিখে। তারপরে আমি ৭ বা ৮ ৭ তারিখে করব কবি ছবি ডাবিং। এরপরে বরবাদ ছবি আউটডোরে চলে যাব। ২ দেশে শুটিং। ওই যে নতুন ছেলে, মেহেদী হৃদয়ের ছবি। বরবাদ ছবি শুটিং করব। ওইখান থেকে এসে করব আমি যাযাবর, তাজু কামরুলের ছবি করব। এরপরে বদিউল আলম খোকনের একটা গান বাকি আছে, আগুন ছবি। ওইটা গান করব। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। আর আমি একটা কথা বলি, আপনারা সবাই আমাদের থেকে, আপনারা সাংবাদিকরা সবাই জানেন যে আমাদের থেকে আপনারা তথ্যগতভাবে অনেক অ্যাডভান্সড এবং আপনারা অনেক সচেতন। আর আপনাদেরকে বলা হয় বিবেক। শিল্পীরা মানে আমি তো আগেই বলেছি যে মানে গত ৫ বছরের কমার্শিয়াল ছবির অবস্থা আপনারা জানেন। তো শিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের অনেক জায়গায় যেতেই পারে, যারা নিরপেক্ষ শিল্পী, যারা কোনো পলিটিক্স না করে। তো শিল্পীদের দিকে আপনারা এবং কলাকুশলীর দিকে আপনারা সদয় দৃষ্টি রাখবেন, অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন। আর একটা গল্প দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে একটা বাচ্চা তার বাবার হাত ধরে একটা জাস্ট জাহাজ বলি বা কিস্তি বলি বা লঞ্চ বলি ওটার মধ্যে উঠলো। ওয়েদার ভালো ছিল না, তো তখন নদী পার হচ্ছে, মাঝখানে দেওয়ার পর ওয়েদার খুব খারাপ হয়ে যায়। মারাত্মকভাবে আকাশ মেঘলা হয়ে যায়, ঝড় বাদল আরম্ভ হয় এবং উথাল, তখন ওই জাহাজের মধ্যে উথাল। তখন বাচ্চাটা তার বাবার হাতটা ধরে যখন সামনে যায় আরও অবস্থা খারাপ। একেবারেই মানে বিজলি এইখানে চমকাচ্ছে, জাহাজ এভাবে উপর নিচে করতেছে, মানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তখন বাচ্চাটা বাবাকে বলতেছে, "বাবা তুমি আমার হাতটা ধরো।" তখন বাবা বললে, "কেন মা? তুমি তো আমার হাত ধরেই রেখেছো, আমার আর কি ধরতে হবে?" তখন বাচ্চা যে কথাটা বলল, ওইটাই আমি আপনাদেরকে বলি, ওইটা একটু শুনবেন। সেটা হচ্ছে, বাচ্চা বলল যে, "বাবা আমি তোমার হাত, হ্যাঁ আমি বিপদগ্রস্ত অবস্থায় আমি তোমার হাতটা ধরেছিলাম, এটা ঠিক। কিন্তু আমি এইটুকু জানি যে নৌকাটা যদি ডুবে যায়, যত ওয়েদার খারাপ হোক, যদি নৌকা ডুবে যায়, আমি যদি তোমার হাত ধরেছি আমি ছেড়ে দেব। কিন্তু তুমি আমার বাপ, তুমি আমার গার্জিয়ান। নৌকা ডুবে গেলে তুমি আমার হাতটা ছাড়বা না। এজন্য তুমি আমার হাতটা ধরো।" তাই আপনারা আমার গার্জিয়ান, যারা আমাদের গার্জিয়ান আছে, শিল্পীদের অবস্থাটা ওই বাচ্চাটা, যদি আমরা কোনো ভুলভ্রান্তি, আমরা বিপদে পড়েই গেছি, ভুলভ্রান্তি করেও থাকি, তাহলে আমাদের হাতটা ছাড়বেন না। আমাদের গার্জিয়ান আপনারা, আমাদেরকে বিপদে ফেলবেন না। ওই বাচ্চাটাই আমরা শিল্পীরা, আমাদের দিকে আমাদের সহযোগিতা করবেন, আমাদের ভালোবাসবেন।